কিন্তু মানুষের মনে শান্তি নেই। সবার মুখে কেমন একটা চিন্তার ছাপ। ঠিক বলেছিস মালা, ওদের জীবনে সুখের অভাব, কিন্তু সুখ জিনিসটা কি তা নিয়ে আমাদের দুজনের ভাবনা তো আলাদা। একদম। আমি মনে করি মানুষের যা নেই তা পেলেই তারা সুখী হয়, অভাব পূরণ হলেই তো সুখ। আমি এক মুহূর্তে এদের সব দুঃখ দূর করে দিতে পারি। আমি তা মনে করি না। বাইরের জিনিস দিয়ে পাওয়া সুখ ক্ষণস্থায়ী, আসল সুখ আসে ভেতর থেকে। যখন মানুষ নিজে কিছু অর্জন করে, একে অপরকে ভালোবাসে, তখনই তারা সুখী হয়। তোর এই কঠিন কঠিন কথা আমি বুঝি না। চল আজ একটা প্রতিযোগিতায় হয়ে যাক। এই গ্রামে আমরা দুজন প্রবেশ করব, দেখব কে মানুষের জীবনে বেশি স্থায়ী সুখ এনে দিতে পারে। বেশ, তোর প্রস্তাবে আমি রাজি, কিন্তু শর্ত হলো আমরা নিজেদের পরিচয় গোপন রাখবো। আর 1 মাস পর আমরা এই জায়গায় ফিরে এসে দেখব কার দেওয়া সুখ টিকে আছে। হ্যাঁ, সৃষ্টিকর্তা, এবারও ফসল ভালো হলো না। মহাজনের ঋণ কি করে শোধ করব? ছেলে মেয়েগুলোর মুখে দুবেলা ভাত তুলে দিতে পারছি না। এই জীবন রেখে আর কি লাভ? তার সামনেই পরি মালা এক সাধারণ নারীর রূপে আবির্ভূত হয়। আপনার কি হয়েছে? এত চিন্তিত কেন? কে আপনি? আপনাকে তো এই গ্রামে আগে দেখিনি। আমার চিন্তার কথা শুনে আর কি হবে? আমার ভাগ্যটাই খারাপ। ভাগ্যকে দোষ দেবেন না। বলুন তো আপনার এখন সবচেয়ে বেশি কি প্রয়োজন? কি প্রয়োজন? আমার 1 বস্তা টাকা প্রয়োজন। তাহলে আমি মহাজনের ঋণ শোধ করতাম, ভালো বীজ কিনতাম, ছেলে মেয়েদের জন্য নতুন কাপড় কিনতাম। কিন্তু এসব তো শুধু স্বপ্ন। যদি আপনার স্বপ্ন সত্যি হয়, আপনি চোখ বন্ধ করুন। কেন? আপনি চোখ বন্ধ করুন না একবার। জসিম দ্বিধা নিয়ে চোখ বন্ধ করে। এরপর নিন মজাদার গোলমার্ক পপ, হুড়মুড়ে বাইটে ফুরফুরে লাইফ। মালা তার জাদুর ছড়ি ঘোরাতেই জসিমের সামনে মোহরে ভর্তি একটি বড় বস্তা আবির্ভূত হয়। এবার চোখ খুলুন। এ কি? এ তো মোহর। আমি স্বপ্ন দেখছি না তো? এ কোথা থেকে এলো? আপনি কে? আমি কে তা জেনে কাজ নেই। এগুলো এখন আপনার। আপনার সব অভাব দূর হবে। এবার আপনি সুখী তো? সুখী? আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। আমার আর কোনো চিন্তা নেই। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব! ধন্যবাদ লাগবে না, সুখে থাকুন। একটা সময় ছিল এই বাড়িটা মানুষে গম গম করত। ছেলে, ছেলের বউ, নাতি নাতনি সবাই ছিল। এখন আমি একা। এই বাড়িটা আমাকে খেতে আসে, কথা বলারও কেউ নেই।